তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। চরম বিপাকে শ্রমজীবীরা। হাঁসফাঁস অবস্থা জনজীবনে। অসহনীয় তাপমাত্রায় ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তাপমাত্রার পারদ যখন গায়ে জ্বালা ধরাচ্ছে, ঠান্ডা খেয়ে শরীরের তাপ জোড়ানোর চেষ্টা বরাবরের। চলতি বছরে মাত্রা ছাড়ানো সূর্যের তাপে সেই চেষ্টা বহুগুণ বেড়েছে। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে আইসক্রিম ও কোমল পানীয় বিক্রি। এখন আমার কাছে ভালো লাগতেছে আর কি খাইতেছি, কিন্তু খানিক পরে তো পানি খাওয়া লাগবে। গরম তো অনেক বেশি বর্তমানে। গরমের কারণে, গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা না জেনে খেয়ে ফেলছি আইসক্রিম। আগে 2000 টাকা 2200 টাকা বেচতে, এমন 6000-7000 টাকা হয়। আইসক্রিম এক প্রকারে হিমায়িত ডেজার্ট, যা প্রধানত দুধ বা ক্রিমের সমন্বয়ে তৈরি করা হয় এবং এতে চিনি বা অন্য কোনো প্রকারের মিষ্টি ও কোকোয়া বা ভ্যানিলা জাতীয় মশলা অথবা স্ট্রবেরি বা পিচ জাতীয় ফলের রস দেওয়া হয়। মিশ্রণটি পানির হিমাঙ্কের নিচে ঠান্ডা করা হয়। এপ্রিল, মে, জুন এই 3 মাসে আইসক্রিম কোম্পানিগুলো তাদের বার্ষিক বিক্রির প্রায় 45 থেকে 50% সেরে ফেলেন। মার্চ, এপ্রিল, মে, জুন এটা হচ্ছে আমাদের আইসক্রিমের পিক টাইম বলে থাকি আমরা। বাট এবার একটু লেটে সিজনটা শুরু হয়েছে। মার্চে আমরা ওইভাবে আইসক্রিমের বিজনেসটা ওইভাবে পাইনি, কারণ একটু বিরূপ আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল বেশ মার্চ মাসে। বাট এপ্রিল থেকে ঈদের 4-5 দিন আগের থেকেই আইসক্রিমের ব্যবসার জন্য যে উপযোগী আবহাওয়া আমরা যেটা বলি সেটা শুরু হয়েছে, এবং স্বাভাবিকভাবেই আইসক্রিমের যে বিজনেসটা বা আইসক্রিমের সেলস আমরা যেরকম আশা করেছি সেভাবেই হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আসলে এর থেকে অনেক বেশি। এই পার্টিকুলার একটা টাইমে যেটা হয় যে আইসক্রিমের ডিমান্ডটা এমন বেড়ে যায়, আসলে অনেকের ক্ষেত্রে সেই ডিমান্ডটা ফুলফিল করার মতো ক্যাপাসিটিও তখন থাকে না। দেখা যায় ক্যাপাসিটির থেকে অনেক বেশি ডিমান্ড চলে আসে। বাট আমরা সাধ্যমতো, আমরা যারা বড় বড় ব্র্যান্ড আছি মার্কেটে, আমরা যারা ব্র্যান্ডেড কোম্পানি আছি, আমরা সবাই চেষ্টা করছি সাধ্যমতো প্রোডাকশন করার এবং ডিস্ট্রিবিউশনটা অ্যাকর্ডিংলি সারা বাংলাদেশ ব্যাপী করে দেওয়ার জন্য। দেশে বেশ কয়েকটি কোম্পানি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আইসক্রিম উৎপাদন করলেও রাজপথে, ফুটপাতে তাৎক্ষণিক হাতে তৈরি আইসক্রিম বিক্রি করতে দেখা যায়। সেগুলো যে মোটেও স্বাস্থ্যসম্মত নয় তা দেখেই বোঝা যায়। আগের থেকে অনেক ভালো। গরম পড়লে, যত গরম পড়ে তত বিক্রি বেশি হয়। এটা আপনি বানান নাকি কিনে আনেন? এটা আমরা নিজেরাই তৈরি করি। খাবারের পানি সবকিছু মিলে আসলে এটা খাবারের পানি ভালো, আমরা নিজেরাই খাই। যে পানি এই পানিটা এটা বানাই, এটা পানিটা ফুটে তারপর বানাই। এটা গ্রীষ্মের এই দাবদাহে ছোট থেকে বড় আইসক্রিম খেতে কেনা পছন্দ করে। তবে এর মধ্যে প্রচুর মিষ্টি থাকায় অনেকে এড়িয়ে চলেন। আইসক্রিম ও ফুটপাতে লেবুর শরবত শরীরের জন্য কতটা স্বাস্থ্য ঝুঁকি? শরবত, আইসক্রিম বা অন্যান্য যে পানীয়গুলো বিক্রি হচ্ছে, এগুলো র্যান্ডম খাওয়ার ব্যাপারে কিন্তু বিশেষ সতর্কতা পালনের বিষয় আছে। কারণ এই সময়ে, এই গরমে পানিবাহিত অসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, এবং পানিবাহিত অসুখ সৃষ্টি করতে পারে যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ঠিক এই ধরনের তাপমাত্রায় খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। এবং আপনি জানেন যে ঢাকা শহরে আমাদের যে পানির ব্যবস্থা, তার থেকে অনেক বেশি জনগোষ্ঠী বসবাস করে, এবং সুপেয় পানিরও কিন্তু সোর্সের একটা অভাব আছে। সো এই ক্ষেত্রে এই ধরনের গরমে যদি সুপেয় পানির নিশ্চয়তা না থাকে, তাহলে যত্রতত্র এই ধরনের এই বিভিন্ন ফলের রস খাওয়া, শরবত খাওয়া, বরফ খাওয়া, আইসক্রিম খাওয়া, এগুলা যত্রতত্র সুপেয় পানি ছাড়া না খেলে ওনাদের কিন্তু পেটের পীড়া সহ অন্যান্য অন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তীব্র এই গরমে আইসক্রিম মুখে নিলে স্বস্তি ফিরে আসে অনেকের। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।